শেখ হাসিনা রাজনৈতিক সমালোচনা হতেই পারে, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রশাসনিক সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু কদর্যতা নিকৃষ্টতা এমন পর্যায়ে পৌঁছেছে কিছু সমালোচকদের, যেটা নিয়ে আজ কিছু কথা বলতেই হচ্ছে। একসময় বলা হলো শেখ হাসিনা আদৌ কথা বলতে পারেন না, তার নামে এআই দিয়ে রেকর্ডকৃত বিভিন্ন কথা বলানো হয়। তিনি যখন নেতাকর্মী বা বিভিন্ন মহলে টেলিগ্রাম বা অন্য গ্রুপে কথা বলেন, তখন তিনি কি বললেন সেটা নিয়ে আবার সমালোচনা, এটা কেন উনি বললেন, ওটা কেন উনি বললেন। এরপর আবার বলা হলো যে না, উনি শারীরিকভাবে একেবারে অক্ষম, উনি আদৌ কথা বলতে পারেন না। তিনি যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা এসে যখন কথা বলছে, এটা বিশ্বাস যাতে না হয় এ যাতে এটা ন্যারেটিভ বিভিন্ন জায়গায় প্রচার করা শুরু হলো গোয়েবলসীয় স্টাইলে। আমি নিজেও তার সঙ্গে দেখা করে এসে জানিয়েছিলাম যে আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তার অসীম চিন্তা শক্তি, তার দেশ গড়ায় যে অতীতের সাফল্য, বাংলাদেশ কোথায় ছিল সেটার থেকে তিনি কি অবস্থায় নিয়ে আসছেন, সামগ্রিক বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম। এটা নিয়েও কোনো কোনো টক শো আলোচনা করলো যে সমালোচনা করেন, আওয়ামী লীগ করেন, উনি তো ওনার নেত্রীর পক্ষে কথা বললেনি, আসলে শেখ হাসিনা ভালো নাই, শেখ হাসিনা কথাই বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এরপর যখন তিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের সঙ্গে প্রেস কনফারেন্সে আসলেন, তিনি যখন তাদের সঙ্গে কথা বললেন, মত বিনিময় করলেন, প্রশ্নের জবাব দিলেন, তখন বেলুন যেরকম ফুসে যায় এভাবেই সমালোচকরা ফুসে গেল যে না, তাহলে শেখ হাসিনা আছেন, তিনি অসুস্থ না, তিনি তো কথা বলছেন, প্রশ্নের জবাব দিচ্ছেন, তাহলে স্বাভাবিক, তার ভয়েস মাত্রা, তার কণ্ঠস্বর, তার চিন্তা শক্তি সবকিছুই স্বাভাবিক আছে। এখানে সফল হলো না। এরপরে শুরু হলো তার শারীরিক অবস্থা ভালো না, তার চেহারা নষ্ট হয়ে গেছে, এই কারণে তিনি ভিডিওতে আসেন না। এটাকে এস্টাবলিশ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য টেকনোলজির সাহায্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি বিকৃত করে একসঙ্গে বট বাহিনী শত শত অ্যাকাউন্ট থেকে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এটাই হচ্ছে শেখ হাসিনার চেহারা, সে একেবারে বিকৃত হয়ে গেছে, তার স্বাভাবিক চেহারা নাই, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শেখ হাসিনা অলমোস্ট নাই। আমার মনে হয় যেটা, এটা আমার একান্ত ভাবনা, সৃষ্টিকুলের ভিতরে মুসলমান হিসাবে আমি মনে করি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত। অপরের সমালোচনা, বিভাগ করা, মিথ্যাচার করা, এটা ধর্ষণ বা জেনা সমতুল্য পাপ। আর আল্লাহর সৃষ্টি কোনো মানুষকে বা জীবকে বিকৃত করে উপস্থাপন করা, এটি ইসলামের দৃষ্টিতে যেমন জঘন্য, সভ্যতার দৃষ্টিতে জঘন্য। যারা এটা করেন আমার ধারণা তারা কি কোনো বৈধ বাবা মায়ের সংসারে জন্মগ্রহণ করেছেন কিনা সে প্রশ্নটাও কিন্তু আসে। কারণ কোন বৈধ বাবা মায়ের পরিবারে জন্ম নিলে এত নিকৃষ্ট, এত নোংরা, এত হীন, এত বর্বর, এত কুৎসিত চিন্তা তাদের হতে পারে না। আল্লাহর সৃষ্টি একটা মানুষকে আমিও বিকৃত করতে পারি না। শেখ হাসিনা সুস্থ আছেন, ভালো আছেন, তার চেহারায় কোনো পরিবর্তন হয়নি, তিনি দীপ্ত প্রত্যয়ী আছেন। এবং যারা এই কুৎসা রচনা করছেন বিভিন্ন জায়গায়, এটা তাদের মনের হীনমন্যতা, এদের বোধহয় জন্মের কোনো ত্রুটি আছে। এই জাতীয় ব্যক্তিরা ছাড়া এভাবে অপপ্রচারে লিপ্ত হতে পারে না। আমি আমার যারা দর্শক শ্রোতা এবং যারা এখান থেকে শুনে আবার অন্যকে বলবেন, তাদেরকে বলবো বঙ্গবন্ধু কন্যা ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ আছেন, তিনি অসুস্থ না, তার শারীরিক কোনো বিপর্যয় ঘটে নাই, তিনি দৃঢ় প্রত্যয়ী, তিনি আশাবাদী, তিনি দেশে ফিরবেন, পরিকল্পিতভাবেই তিনি দেশে ফিরবেন। খাদে পড়ে যাওয়া বাংলাদেশকে আবার তার নেতৃত্বে ঘুরিয়ে দাঁড়াবার জন্য যা কিছু করার সে পরিকল্পনা তার রয়েছে। আমরা ঋতু গৌরব পুনরুদ্ধার করব। শেখ হাসিনা ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। যারা বিকৃতপূর্ণ অপপ্রচার করে এরা চেহারায় অভাবে মানুষ হলো ব্যারিস্টার রেজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং জন্মের ত্রুটিপূর্ণ অমানুষ ছাড়া এদেরকে আর কিছু বলার অবকাশ নেই।